রেশমি ভাবি কি হয়েছে, মন খারাপ কেন? আপনারা পুরুষ জাত স্বার্থপর। বিয়ের আগে কত গিফট দিতেন, বিয়ের পর ঠিক মতো কথা পর্যন্ত বলেন না। সুমন ভাই, ভাবি কি বলে, সত্যি নাকি? রেশমির সাথে তো প্রেম করে বিয়ে করি নাই, গিফট কিভাবে দেব? সুমনের কথা বলি নাই, অরুণ ভাই আপনার কথা বলছি। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। জানো, মেয়ে কোঠা উঠে যাওয়াতে তোমাদের একটা চাকরি পার্মানেন্ট হয়ে গেছে। বলো কি, তাই নাকি? কোন চাকরি? ঘরের চাকরানির চাকরি। আমাদের মেধা আছে, মেধা দিয়ে চাকরি করব। ওই মেধায় আর চাকরি জুটবে না। এক তরকারিতে দুইবার দাও লবণ, তারপর বলো সরি। নেক্সট পেশেন্ট কে আছেন? তাড়াতাড়ি ভিতরে আসেন। ডাক্তার, সকালে খাইলে দুপুরে খিদা লাগে, দুপুরে খাইলে রাতে খিদা লাগে, কিছু একটা করেন। নার্স, এনাকে প্যাথোলজিতে নিয়ে যাও, তারপরে পুরো বডি চেক আপ করো। পুরো বডি চেক আপ করে কোনো লাভ নাই, আমার কাছে মাত্র 200 টাকাই আছে। অনেক খিদা লাগছে, তাড়াতাড়ি খাইয়ে নি। তাড়াতাড়ি খাবার খায় শয়তানে, দোয়া পড়ে খাও, বরকত দিবে দ্বিগুণ। হি আল্লাহ, তুমি এত সুন্দর বউ দেছো, তোমাকে অনেক অনেক শুকরিয়া জানাই। খাবার দ্বিগুণ হবে, বউ দ্বিগুণ হবে না, তবে মায়ের দ্বিগুণ হতে পারে। দেখো, নতুন করে দেশ স্বাধীন হয়েছে, আমিও স্বাধীনতা চাই। দেশ স্বাধীন হয়েছে, তুমি স্বাধীন হও নাই। বাড়াবাড়ি করলে বেলুনের বাড়ি একটাও মাটিতে পড়বে না। তোমার এই বেলুনের নির্যাতনের কারণে ঘরে থাকতে পারি না, গেলাম আমি বাইরে। যাও, বাইরে ছেলে পেলেরা কান ধরায় উলঙ্গ করে পিটায়। আরে কি করতেছো? ওইভাবে টাকাইলে ফোনটা নষ্ট হয়ে যাবে তো। পুরান ফোন নষ্ট না হইলে নতুন ফোন আসবে কি করে? উফ, কি করতেছো? আমার বুঝি লাগে না। আমিও পুরান বউ নষ্ট করার চেষ্টা করতেছি। অরুণ ভাই, এত তাড়াতাড়ি নামাজে যাচ্ছেন? নামাজের তো এখনো দেরি আছে। হুজুরের কাছে একটা প্রশ্ন করব তো, তার জন্য একটু তাড়াতাড়ি যাচ্ছি। আজকে আবার হুজুরের সাথে কি ঝামেলা বাঁধাবেন? অজু করে মসজিদে যাওয়ার পথে কোনো মেয়ের সাথে যদি টাচ লাগে, তাইলে অজু থাকবে না থাকবে না? অজু থাকবে কিনা এটা হুজুর বলতে পারবে, কিন্তু ভাবি চাইলে হাত পা ভাঙবে এটা জানি। আপনার লিভার একেবারে খারাপ হয়ে গেছে, মদ খাওয়া ছাড়তে হবে, তা না হলে আপনাকে বাঁচানো যাবে না। আচ্ছা ডাক্তার, আঙ্গুর ফল, ড্রাই ফ্রুট, পানি এগুলো খাওয়া যাবে? হ্যাঁ যাবে, তাতে সমস্যা নাই। এইগুলো দিয়েই তো মদ তৈরি হয়, তাহলে মদ কেন খাওয়া যাবে না? ছাদের থেকে পানি আর ধুলোমাটি যদি আপনার মাথায় মারি তাহলে কি লাগবে? একদম লাগবে না, সব বাতাসে উড়ে যাবে। এবার সেই পানি মাটি দিয়ে যদি ইট বানাইয়া আপনার মাথায় মারি তাহলে? বাই বাই, টাটা। হ্যালো বোন, এবার রাখি বাঁধতে কবে আসবি? হ্যাঁ, এবার রাখিতে 4-5 দিন থাকবো, তুই কিন্তু আমার আইফোন দিবি। আচ্ছা দিব। আর শোন, এবার যারা যারা রাখি বাঁধবে তাদের শাশুড়ির 10 বছর আয়ু বাইরে যাবে। ভাই, এবার আমি আসতে পারবো না, তুই তোর বউরে অবশ্যই রাখি বাঁধতে পাঠাবি। শুনছো, তোমার ভাই রোমিও বিয়ে করতে রাজি হয়েছে, কিন্তু চায়না মেয়ে ছাড়া বিয়ে করবে না। ভাই রোমিও, কি শুরু করলি এটা? দেশে এত মেয়ে থাকতে তুই চায়নার মেয়ে কেন বিয়ে করবি? অরুণ ভাই, চায়নার মাল সস্তায় পাওয়া যায়, তার চেয়ে বড় ব্যাপার হলো 6 মাসের বেশি টেকে না। এই তোমার কি হয়েছে? তোমার ফোন দেই, মেসেজ দেই, রিপ্লাই করো না কেন? শোনো, তুমি এক কাজ করো, আমারে ছেড়ে দাও, তুমি অন্য কারোর সাথে প্রেম করো। অন্য কারোর সাথে প্রেম করব মানে কি? কি হয়েছে বলো তো? প্রতিদিন তোমার জামাই আমারে গালিগালাজ করে, আমার আর গালিগালাজ শুনতে ভালো লাগে না।